সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার উম্মতের দল, তোমাদের যদি কোনো অসুবিধা পৌঁছে, তোমাদের জন্য যদি কোনো দুঃখ পৌঁছে যায়, তোমাদের কাছে যদি কোনো বিপদ এসে যায়, আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ ধরলে আল্লাহ উত্তম বদলা দেবে। আমি উম্মে সালমা, আমি ধৈর্য ধরে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি একদম সবর করে নিলাম। আমার স্বামী মরলেও আমি হইচই করে হাও মাও করে কান্না করতে আরম্ভ করতে দিলাম না। আমি নিজে কান্নাম না, আওয়াজ করে চিৎকার করে কান্না করলাম না। আমার চোখ দিয়ে পানি বইছে, আমার চোখ দিয়ে পানি বইছে, পানি বয়ে যাচ্ছে, অথচ আমি চিৎকার করে করে কান্না করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের অনুযায়ী আমি একদম চুপ থেকে গেলাম, আর আমি আল্লাহর কাছে ধৈর্য ধরলাম। আল্লাহ, আমি জানি আমার স্বামী আবু সালমার চাইতে ভালো মুসলমান কেউ নয়। হচ্ছে একজন এমন ঘরের সন্তান যে প্রথম হিজরত করে মহান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছিলেন। তাহলে এর চাইতে ভালো স্বামী, এর চাইতে ভালো মানুষ আর কি হতে পারে? এটাও আমি বলেছিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরসালা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাআ, হাতিব ইবনে আবি বালতাআ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, হে মুহাম্মদ, ওই উম্মে সালমাকে তুমি বিয়ে করে নাও গা। উম্মে সালমাকে বিয়ের পায়গাম দিলেন। উম্মে সালমা তখন বলছেন ওই সাহাবাটাকে, ওরে বন্ধু, আল্লাহর নবীকে গিয়ে বলো, ইন্নালি বিনতান, আমার একটা বেটি আছে, আমার একটা মেয়ে আছে, ও আনা গয়ুরুন, আর আমি হলাম একটু জিদ্দি মেয়ে, আমার মনটা যেন একটু জিদ্দি টাইপের, আমার দিলটা একটু জিদ্দি টাইপের, তুমি এই কথাটা গিয়ে বলো। আল্লাহর নবীকে গিয়ে ওই পত্র বহক গিয়ে বলল, যিনি গিয়েছিলেন তিনি গিয়ে বললেন, আল্লাহ রাসূল গো, উম্মে সালমা বলছেন আমারই একজন মেয়ে আছে, আর উনি একজন একটু জিদ্দি ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, আমি ওই মেয়েটার জন্য দোয়া করে দেব রে, যেই মেয়েটা তার কোলে আছে, ওই মেয়েটার যেন আল্লাহ সুব্যবস্থা করে দেয়, আর আমি ওই উম্মে সালমার জন্য দোয়া করব, উম্মে সালমার ভিতর থেকে যেন ওই জিদ্দি জিনিসটা যেন বের হয়ে যায়, সেটা যেন দূর হয়ে যায়। কোনো কান্না করলেন না, চিৎকার করলেন না, আওয়াজ হলো না। আর তোমরা আমরা বাপ মরেছে, বড় বোন এসছে, আর আসার পরে কান্না শুরু করেছে। জি, কান্না শুরু করেছে। কান্না এমন করে করছে, সব শুনতে পেয়েছে। মেজ বোনটা আসার পরে বহিনের গলাটা ধরে এর চাইতে পালার দিয়ে ও শুরু করেছে। ই যখন শুরু করেছে তখন গ্রামের মহিলাগুলো আসছে, বলে বাপরে এরা দু আগে। তারপরে আর একটা হাদিস শুনেন, সাহাবায়ে কেরামরা এক জায়গাতে আছেন, আর ইতিমধ্যে হযরতে যায়েনব হলো আল্লাহ রাসূলের একজন বেটি। তো হযরতে যায়েনবের একজন কিতাবুল জানাইজের ভিতরে দেখে নিও, এই হাদিসটা একদম সুন্দরভাবে লেখা। করো, তুমি সবর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা মাল আল্লাহ দেয় সেটাও আল্লাহর মাল, আল্লাহর জিনিস, আর যেটা নিয়ে নেয় ওটাও আল্লাহর জিনিস। কিন্তু বন্ধু, এই কথাটাও জানিয়ে দিও, আমার বেটিকে রে, কোনো না কোনো মানুষের একটা সময়ের নির্ধারিত করে দিয়েছে আল্লাহ। যতটা যাকে নির্ধারিত করে দিয়েছে, ওর চাইতে বেশি দুনিয়াতে কেউ থাকতে পারবি না।
যতটা যাকে সময় দিয়েছে অতটাই সময় দুনিয়াতে থাকবে। তোমার আব্বা এখানে আসলেও তোমার সন্তানটা মরবে। যদি মরণ যদি তার থাকে, সময় যদি তার পুরে গিয়ে থাকে, আর যদি মোহাম্মদ নাও আসে, মরণ যদি তার না লেখে থাকে, সময় যদি পুরে না যায়, তবে ওই সন্তানটা দুনিয়া থেকে যাবে না। ওই ছেলেটা পুনরায় আবার ফিরে গেল। ফিরে যাওয়ার পরে হযরত যায়েনবকে বললেন, যায়েনব রে, আল্লাহর নবী বললেন তোমাকে ধৈর্য ধরতে, আল্লাহর নবী বললেন তোমাকে সবর করতে। আল্লাহ নবী এটা বললেন, যেটা মাল আল্লাহ দেয়, যে সন্তান আল্লাহ দেয়, সেটাও হলো আল্লাহ হয়েছে। ওই সময়ের আগে পিছে হবে না, তুমি ধৈর্য ধরো। আল্লাহর কসম বলে, আল্লাহর কসম বলে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ফেলে দিয়া ওই সাহাবাটাকে বললেন, সাহাবা রে, আবার গিয়ে আমার কসম দিয়ে বলো গা, তোমার বেটি যায়েনব তোমাকে ডেকেছে, বাড়িতে পৌঁছতে বলেছেন। যায়েনবের এই কথাটা শোনার পরে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দাঁড় হয়ে গেলেন। রাসূল যখন দাঁড় হয়ে গেলেন, সাহাবারা বলছেন ইয়াকুম, আমরাও দাঁড় হয়ে গেলাম। কে দাঁড় হলো? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু, সাদ বিন উবাদা আর মুআয বিন জাবাল, এই সাহাবা কয়েকজন দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে গিয়ে এরাও আল্লাহ রাসূলের সাথে যেতে আরম্ভ করলেন। বাড়ির ভিতরে যায়েনবের প্রবেশ করলেন। প্রবেশ যখন হলো, মা রে, আজকে বলে যাচ্ছি রে মা, জীবনের মতো এই হাদিসটাকে স্মরণে রাখিও। স্মরণ করার জন্য, এই হাদিসটাকে বলে দেওয়ার জন্য আজকে তোমাদের এখানে এসেছি রে মা। আজকের হাদিসটা শোনার পর যদি হাদিসটার অমান্য করো, তবে সেই হাদিসটাও বলে দিয়ে যাব। অমান্য করলে কি হবে রে মা? আল্লাহর কসম দিয়ে রাত্রে বেলাতে মৌলানা আজিজুর রহমান আজকে বলে যাচ্ছে রে যুবক, আল্লাহ রাসূল যায়েনবের বাড়িতে গিয়ে বসেছেন। যেই ছেলেটার মরণ অবস্থা, যাব অবস্থা, রাসূলের কোলে নিয়ে এসে হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পরে যখন হাজির করে দিয়েছেন, কোলে যখন নিয়েছেন, রাসূলের মুখের কথা বলছি, রাসূলের জুবানের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলেটার ভিতর থেকে রে গড়গড় 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 হড়হড় হড়হড় শব্দ যেন আসছে। আল্লাহু আকবার। রাসূল বলছেন, পুরাতন কলসের ভিতরে পানি ঢাললে, লাড়াচাড়া করলে যেমন ঝনঝন করে বাজে, যেমন সনসন আওয়াজ করে, যেমন ঘড় ঘড় আওয়াজ করে, ওই সন্তানটার যেন রে ঘড় ঘড় আওয়াজ শুরু হয়ে গেছে। ইদা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইদিন তানদুরুন। এ যুবকের দল, যখন এইরকম অবস্থা, তখন আমার নবীর চোখ দুটো দিয়ে জল বহে এলো, পানি বহে এলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি নামতে আরম্ভ করে দিয়েছে। হযরত সাদ বলছেন, মাহাদা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনি কি করছেন? নবী গো, এটা আপনার কি হচ্ছে? আপনি একজন নবী হয়ে আপনি কেন কান্না করতে লাগলেন? আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা জানো না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে প্রত্যেকের একটা দয়া দিয়েছে, মানুষের ভিতরে একটা মায়া দিয়েছে। ওই মায়াটাই আজ আমার এই ছেলেটার উপরে আজ কান্না বের হয়েছে। আর কিছু নয় রে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে চলে যাচ্ছে। হাওমাও কোনো চিৎকার নাই, কোনো চিল্লা চাচা নাই, আল্লাহ রাসূলের কোনো মুখ দিয়ে আওয়াজ নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে গেল। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন,
চোখ দিয়ে যদি পানি বের হয়, বাবা মরেছে, দুঃখ পেরেশানি সবারই আছে রে বন্ধু, কান্না করতে পারো, চোখ দিয়ে পানি বের হবে, বাবার জন্য চিৎকার করে কান্না করা যাবে না। বাবা মরেছে, বেটি মরেছে, আপনার পিয়ারা স্ত্রী ইন্তেকাল করেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে, তার জন্য রে মা চিৎকার করে 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 আওয়াজ করে কান্না করবে। এ কান্না করা চলবে না, যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতের দল, যখন তোমার আব্বার মরণের অবস্থাতে তুমি তোমার পিতার সিরহানায় বসে থাকবে, তোমার বেটা মরছে, তুমি ওই অবস্থাতে সেখানে বসে থাকবে, মা ইন্তেকাল করছে, মায়ের পাশে গিয়ে বসেছ, স্বামী ইন্তেকাল করছে, স্বামীর পাশে বসেছ, তুমি তোমার স্ত্রী মরছে, তোমার স্ত্রী পাশে গিয়ে বসেছ। আল্লাহ রাসূল বললেন, হাও মাও করে চিৎকার করে কান্না করিও না। তোমরা করবে কি? লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি পাশে বসে থাকবে, ওই সময়তে একটু ওই মৃত্যু ব্যক্তি যে মরবে, ওকে বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি ওই পাশে পাশে বসে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বললেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের ভিতরে দাখিল হবে, জান্নাত যাবে। এ যুবকের দল, এ ভাইয়েরা আমার, এবার শুনুন, যদি চিৎকার করে করে কান্না করা যায়, তবে মাওলানা এতে কি পাপ হবে? এতে কি আমাদের কোনো গুনাহ হবে? এতে কি কোনো অসুবিধা আছে? কেন কান্দবো না? কিসের লোক কান্না যাবে না? তবে বলি বন্ধু, মুসলিম শরীফ উঠাও, কেতাবুল জানাইজে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতের দল, এ আমার উম্মতের দল, ইন্নাল মাইয়াতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। কিংবা অন্য হাদিসে এসেছে, ফি বুকাইল হাইয়্যু, জিন্দা ব্যক্তি যখন কোন মুর্দার জন্য কান্না করে, মৃত্যু ব্যক্তির জন্য কান্না করে, আল্লাহ রাসূলের পবিত্র জুবানের কথা শুনুন রে এ বন্ধু, এ আমার মায়েরা, তোদেরকে বেশি করে বলে দি, তোমরা কান খাড়া করে শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মাইয়াতা, নিশ্চয় মৃত্যু ব্যক্তিকে, নিশ্চয় মৃত্যু ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলছেন, ইউআযাবু, তাকে আযাব হয়। এ মা, তুমি পাশে বসে বসে তোমার মা মরেছে, তোমার মাকে যদি তুমি কষ্ট দিতে চাও, আযাব যদি দিতে চাও, এরপর থেকে তুমি হাওমাও করে কানিও, তুমি চিৎকার করে কানিও, তোমাকে আর নিষেধ করব না, তোমাদেরকে আর মানা করব না। আজকে হাদিস তোমাদের সামনে বলে দিলাম, হাদিসটা আজকে শুনে নাও। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল মাইয়াতা ইউআযাবু, মাইয়াতকে আযাব হয়, মাইয়াতকে আযাব হয়, মাইয়াতকে আযাব হয়, বিবুকাই আহলিহি আলাইহি, তার আহলু আয়ালের কান্দার কারণে, করন্দন করার কারণে। যখন জিন্দা লোক করন্দন করে, বেটি যখন কান্দে, বেটা যখন কান্দে, বেটা যখন কান্দে, স্ত্রী যখন কান্দে, তখন আল্লাহ রাসূল বলছেন, তার ওই মৃত্যু ব্যক্তিটাকে আল্লাহ আযাব দেয়, আল্লাহর পক্ষ থেকে আযাব হয়। কেন আযাব হয়? এই জন্য আযাব হয় যে তোমাকে চিৎকার করে কান্নার জন্য দেয়নি, কান্না করতে রাসূল মানা করে দিয়েছেন। তাই মারে, বালাঞ্চা এলাকার মায়েরা, আমার খালারা, আজ থেকে যদি তোমার মা মরে, তোমার স্বামী মরে, তোমার কেউ মরে যায়, তবে তোমাকে এটাই বলবো, জিন্দেগিতে কোনোদিন চিৎকার করে কান্না করিও না। একদম নয়, একদম নয়।
আমার চোখ দিয়ে পানি বের করে চলে যেও, বের করে চলে যেও, বের করে চলে যেও। তোমাকে কোনোদিন নিষেধ করা হয়নি, যেহেতু এটা মানুষের দয়া, এটা মানুষের মায়া, এটা মানুষের মহাব্বত, এটা মানুষের মহাব্বত থাকার কারণে, দয়া থাকার কারণে বাপ মরেছে কানবে, বেটি মরেছে কানবে, বেটা মরেছে কানবে, কিন্তু চিৎকার করা যাবে না। চিৎকার যদি করেন তো আল্লাহ রাসূল বলছেন ইউআযাবু বিবকাইল হাইয়্যি ইম্মা ইউআযাবু বিবকাই আহলিহি আলাইহি। ওই কান্দার কারণে, চিৎকার করার কারণে ওই মাইয়াটাকে আযাব হয়। কিন্তু যত বলবে মহিলাটাকে কান্দিস না বেটি, আরো জোর দিবে। জি ওই একটা কি মহিলার কথা শুনে শুনো। জি যে একটা মহিলা গেছে, যে তোমার কামতে লেগেছে, বাপু হে তুই মহিলা গেলি হে বাপু, পালং খান দিতে চেয়েছিলি হে বাপু, পালং খান কে দিবে হে বাপু। বাপ মরে গেছে, পালং দিতে চেয়েছিল, ওই পালং তুলে চলে কামতে লেগেছে, পালং খান কে দিবে। এখন যদি ওর বড় ভাই ছিল, দেখছে আর বহিন এসে কানছে, পালং খান কে দিবে, পালং খান দিবে, বড় ভাই একজন বলছে আরে বহিন তুই কত থাকতো, পালং খান তোকে হানি দিব। পালং খান তখন বড় ভাই যদি চেয়েছে, এবার তো বাপ তো কি টেবুল আর চেয়ার খান দিতে এখান থেকে দিবে, পালং খান অভ্যাস শুরু করেছে। পালং খান আর চেয়ার খান আর টেবুল খান কে দিবে হে আপা, এ আপা হে। বলছে জি এই সব জিনিসগুলো ধরে ধরে তাও ওরকম ভাবে কান্না করে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে চারখানা জিনিস, আমার উম্মতের ভিতরে চারখানা জিনিস থেকে গেছে। ওটা জামানা জাহেলিয়াতের লোকদের চাল, ওদের অভ্যাস, তাদের কাজ কর্ম ছিল, ওই চারখান জিনিস থেকে গেছে। এরা এই চারটা জিনিস আমার উম্মতের ভিতরে ছাড়বে না, এরা ছাড়বে না। ওই চারটা জিনিস কি? এক নম্বর হলো আমার উম্মতের ভিতরে লোকেরা বংশের গৌরব করবে। আল ফাখরু ফিল হাসাব, আমার বংশ এরকম গৌরব করবে। এটা জামানা জাহেলিয়াতের লোকদের কাম, ওদের চাল, এটা এদের অভ্যাস, এটা আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে রয়ে গেছে, এটা ছাড়বে না, এটা ছাড়বে না। নম্বর দুই, ওর বংশ আলোচনা লোকের সামনে করে বেড়াবে, ওর বংশ আলোচনা করে বেড়াবে, জি টান দিয়ে বেড়াবে। ওকে ওকে কি বলছে আমাদের ভাষায়, টান ও কৃষ্ণার দিবে। হ্যাঁ আমার বংশ না হলে তো তোর বেটির বিবাহ হইতো না, আমার বংশের গলি খান না হলে তো তোর বেটির প্যান্ডেল হইতো না। এইসব ধরনের যাকে ঘুঁচা মারা বলা হয়, রাসূল বলছেন দ্বিতীয় নম্বরে বংশের ঘুঁচা দিবে, ওকে খুঁটা দিবে, খুঁটা দিবে। এটা মহিলারাও দিবে, মরদেরাও দিবে। মানে আমার উম্মতের ভিতরে এই একটা কাজ এরা ছাড়বে না, এরা করবে। নাম্বার তিন, মানুষেরা মানে আমার উম্মতেরা এরা নক্ষত্রগুলোকে দেখে নক্ষত্রের ওসিলায় পানি চাইবে, পানি চাইবে। হ্যাঁ আজ মেলাটি তারা উঠেছে রে বাবু, এই তারাটিতে মনে হয় পানি দিবে, এই তারা দেখে, ওর তারা দেখে দেখে পানি চাইবে। এটা মানুষ ছাড়বে না। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আর 4 নম্বরটা, আহা এ মা তোদের জন্য 4 নম্বরটা, 4 নম্বরটা তোদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বর হলো আমার উম্মতের ভিতরের মানুষ মাইয়াত যখন হবে, লোক যখন মরবে, তখন ওরা ওই উচ্চ সুরে গীত গেয়ে নাম বলে এরা কান্দা কাটা করবে। এটা জামানা জাহেলিয়াতে ছিল, এখনো আছে। আমার উম্মতেরা ছাড়বে না, ওরা এইভাবে কান্না করবে। এটা ভয় আল্লাহ রাসূলকে ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, যে আমার উম্মতের ভিতরে এই 4টা জিনিস থাকবে। আর আমার মানুষ মরে গেল, মানুষ মরে যাওয়ার পরে আপনার কর্তব্য কি? কান্দা কাটা করতে হবে না। কি করতে হবে মা? সুন্দরভাবে আর পাশে বসেন আর চোখ দিয়ে পানি বহান, কাঁদবেন, মানা নেই, চোখ দিয়ে পানি পড়ুক। আর কি করেন? ওর লেগে দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহ
বাপ মরে গেছে, জান্নাত দিও, গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ আমার একটা স্ত্রী মারা গেল, আল্লাহ তুমি আমার উত্তম স্ত্রী হয়তো আবার দিও, কিংবা আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও। আমার ছেলেটা মরে গেছে, এই ছেলেটার ওসিলাতে তুমি আমাকে জান্নাত দিও। এ আল্লাহ, শুধু আল্লাহকে তুমি বলিও। আল্লাহ রাসূল বললেন, কচি বাচ্চাগুলো যদি কোনো মানুষের 3 জন মারা যায়, ওই কচি 3 জন বাচ্চা মরে যাওয়ার কারণে যদি ধৈর্য ধারণ করে, চিৎকার করে 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 যদি কান্না না করে, আগেও যদি সবর করে নেই, আল্লাহ রাসূল বলছেন ওই 3টা বাচ্চা মরে যাওয়ার কারণে ওর ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবে। আল্লাহ জান্নাত দেবে। এ যুবকের দল, তার কারণে হাওমাও করে কান্না করা যাবে না। এবার কি করবেন বলুন? মাইয়াটা মারা গেছে, বাড়িতে সুন্দরভাবে তার জন্য দোয়া করেন, বসে থাকেন। এবার মাইয়াটাকে গোসল করিয়ে দেন সুন্দরভাবে। আবার লোকেরা আসবে, লোকেরা আসার পরে তাকে নিয়ে যাবে খাটলাতে করে। খাটলাতে করে নিয়ে যাবার পরে ওই মাইয়াকে সামনে রেখে উলামায়ে কেরামরা জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লোক থাকবে, ইমাম সাহেব জানাজা পড়ার জন্য সামনে যাবে, আর যাওয়ার পরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জানাজায় পড়ার জন্য নিয়ত বাঁধবে। আর দুয়াটা আল্লাহুম্মা বাঈদ বানি বলবে। আল্লাহুম্মা বাঈদ বানি বলার পরে ওই ব্যক্তি আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। তারপরে দ্বিতীয় তাকবীর দেবে। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে ওই ইমাম সাহেব বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার সে ও দরুদ পড়বে। আর দরুদ পড়ার পরে আবার তখন বলবে তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে তখন বলবে আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতাননা বা'দাহু। আল্লাহুম্মা আগফির লাহু ওয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি। আল্লাহু আকবার। এই দোয়াগুলো ইমাম সাহেব লাগবে পড়তে 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 দোয়া শেষ করবে। তাহলে প্রথমে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করা হয়। দ্বিতীয়তে বলা হয় দরুদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়াটার প্রথমে করলো কি? আল্লাহর প্রশংসা করলো। আল্লাহর প্রশংসা করার পরে দরুদ পড়লো। আর দরুদ পড়ার পরে এবার ও এই দোয়াগুলো বলতে আরম্ভ করলো। নবী আমার বলেন যে দুয়ার ভিতরে আল্লাহর প্রশংসা নাই, যে দুয়ার ভিতরে আল্লাহর রাসূলের উপরে দরুদ নাই, যতই দোয়া করুক না কেন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা সম্ভবই নেই। তার দোয়া কবুল হবে না। যে আল্লাহর প্রশংসা করবে, নবীর উপরে দরুদ পড়ে দোয়া শুরু করবে, আল্লাহর কসম বলছি সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। তাহলে ইমাম সাহেব খুব সুন্দর করে দোয়াটা পড়েন। আর এই দোয়ার তরজমা জানি না। আর কবরে গিয়ে তখন শুরু করি, কবরস্থানে যাওয়ার পরে হট্টগোল। ইমাম সাহেব দোয়া করলে না, ইমাম সাহেব হাত তুললে না, এই হট্টগোল শুরু করি। আসলে এই দোয়াটা জানাজাতে পড়লে কত সুন্দর দোয়া পড়া হলো, দোয়ার তরজমা জানি না। একটু তরজমাটা শুনেলেন। আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এত সুন্দর দোয়া বলে দিয়ে গেছেন। আচ্ছা বলে আল্লাহ রাসূলের চাইতে দোয়া কি মক্কার ইমাম ভালোভাবে করতে পারবে? ভাই পারবে? মদিনার ইমাম পারবে? সারা পৃথিবীর ইমাম পারবে? জি, কোন বাপের বেটা এরকম জন্মেছে যে আল্লাহ রাসূলের চাইতে ভালো দোয়া পড়ে দিবে? আরে যেই দোয়াটা রাসূল বলে গেছেন ও চাইতে ভালো দোয়া কিছু হতে পারে? জি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তুমি কি করো, যারা জীবিত আছে তাদেরকে, যারা মরেছে তারা, যারা হাজির হয়েছে তারা, যারা অনুপস্থিত আছে তারা, যারা ছোট তারা, যারা বড় তারা, যারা মহিলা তারা, যারা মরদ তারা, এদের সবাইকে আল্লাহ
তুমি ক্ষমা করে দাও। এবার দেখেন তো, যারা জীবিত তারা, যারা মরে গেছে তারা, যারা বড় তারা, যারা ছোট তারা, যারা হাজির হয়েছে তারাও, যারা অনুপস্থিত আছে তারাও, যারা মরদ তারাও, যারা মহিলা তারাও, এ আল্লাহ, ইমাম সাহেব বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মাগফিরলি হাইয়ানা, আল্লাহু আকবার। এরা সবাইকে ক্ষমা করে দাও। তাহলে থাকলো কে বাকি? বাকি কে থাকলো বলেন? কেউ বাকি থাকলো? জি, বাকি থাকলো না। তারপরে ফের কেউ বলছে আল্লাহ অংশানা وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام। যারা জীবিত থাকলো, আয় আল্লাহ এরাকে ইসলামের উপরে আল্লাহ তুমি রাখো, কায়েম রাখো, ইসলামের উপরে রাখো। আর যারা মরে গেছে, যারা মরে গেছে, আয় আল্লাহ এদেরকে তুমি কি করো? ঈমানের উপরে কায়েম রাখো। আল্লাহু আকবার। যারা জীবিত থাকলো এরাকে ইসলামের উপরে রাখো, যারা মরে গেছে ওরাকে ঈমানের উপরে মজবুত রাখো। আল্লাহর কত রাসূল সুন্দর দোয়া করে গেছে, এত সুন্দর দোয়া হয়ে গেল। তারপরে আর একটা দোয়া বলছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি এদেরকে ক্ষমা করে দাও, মানে মাইয়াতকে ক্ষমা করে দাও। জি, ওয়ারহামহু, আল্লাহ তুমি এর উপরে দয়া করো। তাহলে ভাই বলেন তো, যেই মাইয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে, যে মাইয়াতটার জন্য ক্ষমা চাওয়া যাইছে, যদি ভবিষ্যৎ আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে এর চাইতে বড় জিনিস আর কি দুনিয়াতে হতে পারে? তারপরে বলছি ওয়ারহামহু, আয় আল্লাহ এর উপরে তুমি দয়া করো, আল্লাহ তুমি এর উপরে মায়া করো, এর উপরে দয়া করো। কার উপরে? এই মাইয়াতটার উপরে তুমি দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু।